مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبة شتبرن. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ হায়াত দারাজ করে আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করতে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া দান সেই মহান তাআলার দরবারে মনকে উজাড় করে দিয়ে কণ্ঠস্বরকে বড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হায়াতের জিন্দিগি এই জন্যই দান করেছেন যেন আমাদের আসল জিন্দিগির কিছু কাজ করতে পারি, আসল জিন্দিগির ঘর বাড়িটাকে সাজাতে পারি। যার আমল যত ভালো হবে তার আখিরাতের ঘর বাড়িগুলো তত সুসজ্জিত হবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নগদ একটা পুরস্কার দান করেছে। তবে আমরা চোখে দেখতেছি না, এটা আখিরাতে জমা আছে। কি পুরস্কার? একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এমন একটা ফলের গাছ জান্নাতের মধ্যে লাগিয়ে দেন, যেই গাছের ছায়ায় যদি সবচেয়ে দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আর একটা গাছ লাগলো। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু ইবাদতের জন্য। সেই ইবাদতগুলো করলে ফায়দা কার? যে আমার নিজেরই ফায়দা। আমি যত বেশি ইবাদত করতে পারবো আখিরাতের বাড়িটা আমার তত সুসজ্জিত হবে। কথা বলে ঠিক নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান হয়ে যায়। এই যে নাফরমান হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ক্ষতি হয়ে গেছে? নাফরমানি করতেছে, যে করতেছে তার ক্ষতি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি যে ইবাদত করলাম, ইবাদতের দ্বারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ফায়দা নাই, বরং এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ফায়দা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা জিনিস দান করেছেন, একটা হলো বুঝ আর একটা হলো ইচ্ছা। কয়টা জিনিস? দুইটা জিনিস। এখন অনেকে প্রশ্ন করবেন, যার তাকদীরে যা হবে, কথা বলেন, কিন্তু তাকদীরের উপরে বিশ্বাস রাখবো, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন। একটা কি? বুঝ। পশু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বুঝ দান করেন নাই। পাখি উঠতেছে, কোথায় যাবে, কি হবে, কোনো চিন্তা তার মাথার মধ্যে নাই, বুঝ নাই। পশু আরেকজনের ক্ষেতের ধান খেয়ে ফেলতেছে, ওর বুঝ নাই যে এইটা অপর লোকের ধান, খাইলে আমার মালিকের সাথে দ্বন্দ্ব হবে, এই বুঝ আল্লাহ পাক ওকে দান করেন নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জীবজন্তু আছে যাদেরকে মানুষের চেয়ে যে কোনো একদিক, এক সাইডে তীক্ষ্ণ মেধা দান করেছেন, কিন্তু সার্বিক সাইডে মানুষ যেরকম স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ব্রেন কোনো পশু পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন একটা যদি বল্লার বাসা দেখেন, দেখছেন না বল্লার বাসাগুলো কেমন? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার যদি চায় যে একটা বিল্ডিং একটা চিকন একটা রডের সাথে এরকম ঝুলিয়ে রাখবে, সম্ভব? সম্ভব না। কিন্তু দেখেন কত বড় বাসা, একটা সুতা মাত্র চিকন, কতটা মজবুত, ঝড় তুফান যত আসে এই বল্লার বাসা কি করতেছে না? করতেছে না। মৌমাছির বাসা কত সুন্দর করে তৈরি করতেছে, প্রত্যেকটা ঘর হুবহু একই রকম। দুনিয়ার ইঞ্জিনিয়ার একই রকম বিল্ডিং, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেখবেন একটার সাথে আর একটা অনেক ব্যবধান আছে, হয় না? হয়তো একটা দরজা এক জায়গা থেকে ভাঙা লাগতেছে, জানালাটা যেইভাবে দেওয়ার কথা ছিল সেইভাবে দিতে পারতেছে না, অথবা অপর একটা ঘর যেইভাবে বানাইছে হুবহু সেইভাবে বানানো সম্ভব না। কিন্তু দেখেন মৌমাছির বাসাগুলো, প্রত্যেকটা বাসা কত সুন্দর, নিপুণ হাতে কেমন যেন সুন্দর ইঞ্জিনিয়ার কারুকার্য করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মেধাটা দান করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো বুঝ এবং ইচ্ছা, জ্ঞানও দান করেছেন, ইচ্ছাও দান করেছেন, এরকম কোনো পশু পাখি পাইবেন না। এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত মানে কি? সৃষ্টির শ্রেষ্ঠ। যত সৃষ্টিজীব আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব মানুষ, কিন্তু এই মানুষ পশুর চেয়েও কখনো কখনো খারাপ হয়। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ الله أكبر আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। দুনিয়ার সব জীবজন্তুর থেকে মানুষকে আমি সবচেয়ে মেধা দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এত মেধা, এত মেধা, মানুষের মেধার সাথে সব জীবজন্তু পশু পাখি সব কিছু হয়রান পেরেশান হয়ে যায়, মানুষের মেধার সাথে পারে না। কম্পিউটার ফেল হয়ে যায়, এই কম্পিউটারের মতো হাজারো কম্পিউটার আমার মাওলা পাক আপনি আমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজারো কম্পিউটার মিলে যেই কাজ না করতে পারে, একটা মানুষের মেধা তার চেয়ে বেশি কাজ করতে পারে। সুবহানাল্লাহ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا
আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। নাউজুবিল্লাহ। কেন? কয় মানুষকে তো আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, কিন্তু এই মানুষ শুধুমাত্র নামে মাত্র মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হইতে পারে নাই। কেন? কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর মতো কি মগজ দান করি নাই, মানুষকে বড় সুন্দর মগজ দিয়ে তৈরি করেছি। মেধা ঠিক আছে, দিনের কাজের ব্যাপারে কয় বুঝি না, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দুনিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন যে পচাটা কিনুনি, পচা জিনিস কিনে না, এইটা যাচাই বাছাই করতে ভুল করে না। কাজী বুঝা গেল মেধা তো ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে বাটপারি করতেছো। কথা বুঝেন নাই? দুনিয়াতে একটা গরু কিনতে যাবেন, দেখবেন যে লেজ ধইরা, গরুটার এদিক সেদিক একটু কি হাঁটাইয়া চলাইয়া সুন্দর মতো ঘাস খায় কিনা সব কিছু দেখে কিনতেছে। দুধ কতটুকু হয় দেখলেই বুঝতে পারে, কিন্তু আল্লাহর কাজের বেলায় বলে কি আমি বুঝি না, আমার আল্লাহ মাফ করে দিবে। অত সহজ। যে ব্যক্তি জানলো না, মূর্খ, দিনের ব্যাপারে যে ব্যক্তি মূর্খ, এই ব্যক্তির ডাবল গুনাহ, ডাবল গুনাহ। মুখস্থ করে রাখেন। যারা বলে যে জানি না আল্লাহ মাফ করবো, যারা জানলে গুনাহ করে এদের গুনাহ বেশি, না, ভুল। আপনার ধারণা কি ভুল? আপনি দিনের ব্যাপারে জানেন না, এই এক বিশাল বড় অপরাধ। আর একটা হলো আপনি করেন না, দুইটা অপরাধ আপনার। আর এক ব্যক্তি জানে কিন্তু করে না, এর অপরাধ একটা। জানে কিন্তু করে না, আমল করতেছে না, কিন্তু যে কোনো এক সময় এই জানার কারণে তার রাস্তা জানা আছে, যে কোনো এক সময় তওবা তিল্লা করে সে একেবারে আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। কিন্তু আপনি যে জানলেন না, মনে মনে এই ভাবনা করতেছেন যে আল্লাহ আমাকে মাফ করেই দিবেন, এত সহজ। আল্লাহ কি আপনার জন্য মাফ কি বরাদ্দ রাখছেন নাকি আলাদা এক্সট্রা? এটা বরাদ্দ রাখেন নাই। কাজে আপনি আমি দিনের জন্য জানতেছি না, এটা বিশাল বড় এক অন্যায়, বিশাল বড় পাপ। আর একজন যাই নাও করতেছে না, তারও পাপ, কিন্তু তার পাপ একটা, আপনার পাপ কয়টা? দুইটা। মন থাকবে? এই জন্য যদি আমরা বলি যে বুঝি না, পারি না, আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহই তো জানিয়ে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ব্রেন শক্তি দান করেছি। পাগল বানাই নাই, মাতাল বানাই নাই, অচেতন বানাই নাই, রাস্তায় রাস্তায় ঘুরো নাই, দুনিয়ার বেলায় 16 আনাই বুঝছো, কিন্তু আমার দিনের বেলায় 1 আনাও বুঝো নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মগজ দিয়েছি, মেধা দিয়েছি, ব্রেন শক্তি দিয়েছি, কলব দিয়েছি, হৃদয় দিয়ে চিন্তা করার মতো শক্তি দান করেছি, কিন্তু তারা বুঝে না। নাউজুবিল্লাহ। কোন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষ এবং জিন জাতি দ্বারা জাহান্নামের লাকড়ি কেন বানাবো? কয়লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যেই জিনিস বুঝার কথা ছিল সেই জিনিসটা বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানাই নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে চক্ষু দান করেছি। কেমন চক্ষু? আল্লাহু আকবার। একটা চক্ষু নিয়ে যদি আপনি গবেষণা করেন, আল্লাহর পরিচয় পাওয়া একেবারে সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুটার মধ্যে অনেকগুলো পর্দা দিয়েছেন, অনেকগুলো রগ দিয়েছেন, অনেকগুলো লেন্স লাগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই লেন্সের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আবার সেফটির ব্যবস্থা করেছেন, চোখের পাতা দিয়ে সেভ করার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চোখ দান করেছি, কিন্তু চোখ দিয়ে যেই জিনিস দেখার কথা ছিল সেই জিনিস দেখে নাই। দুনিয়ার যত আকার কুকাম আছে, যত ধরনের খারাপ কাজ আছে, এই চোখ দিয়ে সেইগুলো দেখছে। নাউজুবিল্লাহ। কোন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বয়রা বানাই নাই। আমি ইচ্ছা করলে তার শ্রবণ শক্তিকে নিয়ে দিতে পারতাম। পারতেন কিনা? দুনিয়ার হাজারো মানুষ আছে যারা কানে শুনে না, আসেনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কান দান করেছি, শ্রবণ শক্তি দান করেছি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কিন্তু কান দিয়ে যেই জিনিস শোনার কথা সেই জিনিস শোনে না। গান বাদ্য, বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা, এগুলো কান দিয়ে শুনছে। ওয়াজ মাহফিল শুনে নাই, কোরআন তেলাওয়াত শুনে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তো তাকে কান দেই নাই, এই কান দিয়ে সেই যেই জিনিস শোনার কথা ছিল সেই জিনিস শুনে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের লাকড়ি বানাই দেব। নাউজুবিল্লাহ।
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কলব দিয়েছি, হৃদয় দিয়েছি যেই জিনিস বোঝার জন্য সেই জিনিস বুঝে না, চোখ দিয়েছি যেই জিনিস দেখার জন্য সেই জিনিস দেখে না, কান দিয়েছি যেই জিনিস শোনার জন্য সেই জিনিস শোনে না। উলাইকা কাল আনআম, কয় যে তারা চতুষ্পদ প্রাণীর মতো, কুকুর, শুয়োর, শিয়ালের মতো। নাউজুবিল্লাহ কোন। বাল হুম আযাল, শুধু তাই না, একটা কুকুর দুনিয়াতে যা কিছু করুক, এই দুনিয়ার মধ্যে তার জিন্দেগি শেষ, তো আর কোনো হিসাব কিতাব হবে না। আল্লাহু আকবার। আখিরাতে শুধু একটা পশুকে উঠাইবে, যদি কোনো পশু তার উপরে জুলুম করে, দুনিয়াতে বসে যদি তার উপরে সামান্য জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তার প্রতিদান তুমি এখন নিয়ে নাও। সেও সেই রকম প্রতিদান নিবে, সাথে সাথে শেষ, মাটির সাথে মিশে যাবে, আর কোনো হিসাব নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তের জন্য হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন, জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তের জন্য হিসাব নেবে। আল্লাহু আকবার। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, কয় তারা চতুষ্পদ প্রাণীর মতো, শুধু তাই নয় তার চেয়ে নিকৃষ্ট। কেন? একটা চতুষ্পদ প্রাণী যতই অন্যায় করুক মৃত্যুর পরে শেষ, কিন্তু এই মানুষ তো মৃত্যুর পরে শেষ হবে না, কারণ চতুষ্পদ প্রাণীকে আমি জ্ঞানই দান করি নাই, মানুষকে তো জ্ঞান দান করেছি। জ্ঞান দান করার পরে ওই জ্ঞানটা সঠিক কাজে খাটায় নাই, এই সঠিক কাজে না খাটানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম তার চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই মেধা দান করেছেন, বুঝ এবং ইচ্ছা দান করেছেন, এটা হলো বুঝ, আর একটা কি? ইচ্ছা। ইচ্ছা করলে আমি সঠিক পথেও যেতে পারি, ইচ্ছা করলে আমি ব্যাঠিক পথেও যেতে পারি। দুইটা রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। মন চাইলে তুমি জাহান্নামের পথে চলো, তোমার ইচ্ছা, কথা বুঝছেন? মন চাইলে তুমি জান্নাতের পথে যাও, তোমার ইচ্ছা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা-বান্দী, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কবর জগতের উপরে, মৃত্যু একদিন হবে, মৃত্যুর পরে যে আসল জিন্দেগি শুরু হবে, এইটা যারা বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার লোকের সংস্পর্শে যাও। তুমি যদি পূর্ণ মুমিন হতে চাও, আমি আল্লাহকে যদি বেশি পরিমাণে ভয় করতে চাও, তাকওয়া যদি অর্জন করতে চাও, মুত্তাকি যদি হতে চাও, তাইলে সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহকে বেশি পরিমাণে ভয় করো, নেককার লোকের সংস্পর্শে বেশি বেশি থাকো। নেককার লোকের সংস্পর্শে যদি যাও, তুমিও নেককার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লাহু আকবার। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরদ সদ সালাত বেরিয়া। কবি বলেন, একটা মুহূর্তের জন্য যদি একজন আল্লাহওয়ালার সংস্পর্শে যাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের নফল ইবাদতের চেয়ে এই কাজটাকে আরো ভালো মনে করেন। সুবহানাল্লাহ। এইজন্য নেককার লোকের সংস্পর্শে বেশি বেশি যেতে হবে। কিতাবের মধ্যে একটা ঘটনা পড়লাম, পূর্বযুগের এক বাদশা তার মেয়ে বিবাহ দেওয়ার জন্য স্ত্রীর সাথে পরামর্শ করতেছে রাত্রির বেলা। কোন সময়? রাত্র গভীর।
এই সময় পরামর্শ করতেছে মেয়েটাকে কার সাথে বিবাহ দেওয়া যায়। স্ত্রী একটু দুনিয়াদার টাইপের ছিল, মডেলিং, কথা বুঝেন না? স্ত্রী বলতেছে মেয়েটাকে বিবাহ দিতে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ধরনের শিক্ষিত ছেলের দ্বারা বিবাহ দিতে হবে, জেনারেল শিক্ষিত, কথা বুঝেন নাই? এবার বাচ্চা বলতেছে না, আমার মেয়েকে আমি আল্লাহ ওয়ালা দেখে বিবাহ দিব। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে এই ঘটনাটা শুনতেছে এক চোরাই। কে? চোরাই খাটের নিচে ঢুকছে চুরি করার জন্য। খাটের নিচে ঢুকে শুনতেছে যে বাচ্চা পরামর্শ করতেছে স্ত্রীর সাথে। কার সাথে বিবাহ দিবে মেয়ে? আল্লাহ ওয়ালার সাথে। এবার স্ত্রী জিজ্ঞাসা করতেছে, আল্লাহ ওয়ালার সাথে বিবাহ দিতে চাও তুমি মেয়েকে, তো আল্লাহ ওয়ালার পরিচয় কি? বলতেছে তার মুখের মধ্যে সুন্নতি দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, সুন্দর পোশাক থাকবে, মাথায় পাগড়ি থাকবে, হাতের মধ্যে তসবিহ থাকবে, সারাক্ষণ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে শুধু ইবাদত করবে। চোরাই চিন্তা করতেছে আজকে এক রাত্রে চুরি করলে কয় টাকার মাল আর নিতে পারবো, কথা বুঝেন নাই? ধরা খাইলে তো যাবেন নাই। তো চিন্তা করলো যদি রাজার মেয়েকে বিবাহ করতে পারি আমার সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি কি করলেন? ওখান থেকে গেলেন, যাওয়ার পর উনি ওনার এলাকার মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদে ঢুকে সব বেশভূষা আগে সব পরিবর্তন, গায়ে লম্বা জামা লাগাইছে, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, হাতের মধ্যে তসবিহ। না আজান না হতেই আজানের আগেই এসে মসজিদে উপস্থিত হয়, এরকম একটা অবস্থা। এবার বাদশা খোঁজ লাগাই দিলেন, দেখো আল্লাহ ওয়ালা লোক কোন জায়গায় পাওয়া যায়, তার এই পরিচয়, কথা বুঝেন নাই? খোঁজ লাগাইতে লাগাইতে ওই ব্যক্তিকে পাইছে। তো বাদশার সাথে সাথে এই খবর পাওয়ার পর তার প্রধানমন্ত্রী আছে না উজির, এনাকে পাঠিয়ে দিছে পরীক্ষা করে আসো। গিয়ে পরীক্ষা করতেছে, টাকার বান্ডিল নিয়ে গেছে অনেকগুলা। বলতেছে ভাই তোমার জন্য হাদিয়াটুকু নিয়ে আসছি। বলতেছে আল্লাহর ইবাদত করো। চোরাই কি কয়? আল্লাহর ইবাদত করো। মানে বুঝছে যে এই তো আল্লাহ ওয়ালা। এখনো পর্যন্ত কি পুরোপুরি মনে প্রাণে আল্লাহ ওয়ালা হইতেছে না। এবার চোরাই বলতেছে ভাই টাকা পয়সার আমার কোনো প্রয়োজন নাই, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমি তো আল্লাহর ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। উজির আসছে, বাদশা বলে না তোমার পরীক্ষা হয় নাই, আমি একটু পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। এবার বাদশা অনেকগুলো টাকা নিয়ে গেছে, গিয়ে বলতেছে যে আমি চাই তুমি আমার একটা পার্সোনাল একটা চাকরি করবে, এই চাকরির মধ্যে অল্প সময় ডিউটি করবা, তোমাকে বিশাল বড় মোটা অঙ্কের একটা টাকা দিব, আর এই যে তোমার জন্য অনেক হাদিয়া তো নিয়ে আসছি, তবে একটা শর্ত, সময় মতো তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি? নামাজটা সময় মতো পড়তে পারতা না, হয়তো আসরেরটা মাগরিবের পরে পড়বা, জোহরেরটা আসরের পরে, এরকম মানে যখন কাজ শেষ হবে কাজ শেষ করে তুমি নামাজ পড়বে। চোরাই বলতেছে যে না, আমি এই চাকরি করতে রাজি না। আর আপনি নামাজ পড়ছেন নি? বাচ্চারা কি কয়, আপনি নামাজ পড়ছেন নি? নামাজ তো পড়ছি। নামাজ তো পড়া দরকার না, পড়া দরকার বললে হবে না, নামাজ পড়তেই হবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? বাচ্চা চিন্তা করলো যে হায় হায়, এই তো পাইছি, কে যাকে আমি খুঁজতেছি এতদিন যাবত, পেয়ে গেছি। বাদশা এবার বলতেছে সকল মন্ত্রী পরিষদ যারা আছে সকলদেরকে সভা ডাকছেন, পরামর্শক্রমে বলতেছে তার কাছে আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাও। সুবহানাল্লাহ। মেয়ের বিবাহের পয়গাম পাঠাইছে। চোরাই তো মনে মনে কি খুশি। এবার ওই চোরা আসার পরে বাদশা যখন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, ঠিক সেই মুহূর্তে চোরার অন্তরের মধ্যে একটা দাগ কাটছে। চোরা চিন্তা করলো হায় হায়, আমি যদি আল্লাহ ওয়ালার বেশভূষা ধরার কারণে দুনিয়ার বাচ্চার মেয়ে বিবাহ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যিকারী যদি ওলি হওয়া যায়, না জানি কত সুন্দরী রমণী আমার জন্য আল্লাহ আখিরাতে সাজাইয়া রাখছে। সবচেয়ে কম পরিমাণ ইবাদতের মালিক যিনি হবেন
তেনাকেও দান করবেন 25,000 হুর। সুবহানাল্লাহ। এক একটা হুরের সৌন্দর্য কত জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হুরের সৌন্দর্য এত পরিমাণ দান করেছেন। কনিষ্ঠ আঙ্গুলের একটা কর যদি দুনিয়ার বুকে যদি বের করতো, দুনিয়ার সকল চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র তারকারাদির সব আলোগুলো বিলীন হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার তোরা বলতেছে ডাক দিয়ে, আমি এই বিবাহ করতে রাজি না। সবাই অবাক, এতক্ষণ তো রাজি ছিল, এখন কেন রাজি না? তোরা এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার ঘটনা আপনারা জানেন না। আমি একদিন আপনার ঘরে চুরি করার জন্য আসছিলাম। ওই চুরি করার মুহূর্তে যখন শুনতে পাইলাম আপনার মেয়েকে আল্লাহওয়ালার কাছে বিবাহ দিতে চান, তো আমি আল্লাহওয়ালার বেশ ধরছি। বেশ ধরার কারণে আমি এই পর্যন্ত পৌঁছেছি। আল্লাহু আকবার। আমি মনে মনে চিন্তা করেছি, আল্লাহর ওলিদের যদি বেশ ধরে এত সুন্দর মর্যাদা পাওয়া যায়, এতটা মর্যাদা পাওয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি ওলি যদি হইতে পারি, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত কিছু দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা-বান্দী, আমি আল্লাহকে বেশি পরিমাণে ভয় করো আর অকুনু মা'আস সাদিকিন, নেককার লোকের সংস্পর্শে হয়ে যাও। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমরা সবাই জানি। আমি একবার বলেছিলাম, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত মুহাদ্দিস, হাজার হাজার হাদিসের ছাত্র আছে তার যার। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন দেখতেছেন যে গোরস্থানের মধ্যে দুই ব্যক্তি ফেরেশতা, দুইজন কি ফেরেশতা কি যেন লেখালেখি করতেছে। জিজ্ঞাসা করলেন যে কি লেখালেখি করতেছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার পর বলতেছেন, ভাই আমরা দুইজন আসছি, আজকে এই এলাকার মধ্যে যত মুমিন আছে এই মুমিনদের লিস্ট করব। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই একটু কষ্ট করে তোমার ওই খাতাটা উল্টে দেখো, আমি মালিক ইবনে দিনারের নামটা মুমিনের খাতায় আসেনি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে ফেরেশতারা একটা দুইটা তিনটা পৃষ্ঠা উল্টাইতে শেষ, খাতা শেষ, কিন্তু মালিক ইবনে দিনারের নাম কোথাও পাওয়া যায় না। আল্লাহু আকবার। এবার মালিক ইবনে দিনারকে বলতেছে, ভাই মালিক ইবনে দিনার নামে এই এলাকার মধ্যে কোনো মুমিনের খাতায় নাম নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেল, হায় হায়, দুনিয়ার মানুষ আমাকে এত সুন্দর মর্যাদা করে, এতটা সম্মান করে, এতটা মর্যাদাবান মনে করে। আমি মালিক ইবনে দিনার, আমার হাজার হাজার হাদিসের ছাত্র আছে, মালিক ইবনে দিনারের নাম যদি মুমিনের খাতায় না থাকে, না জানি আমার নামটা মনে হয় নাফরমানির খাতায় উঠে গেছে। নাউযুবিল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা চিন্তা করতে কোন ধরনের খানা পিনা নাই, সবকিছু বন্ধ, দুনিয়ার কোন মানুষের সাথে কথাও বলে না। এক পর্যায়ে ক্লান্ত হয় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে ইবাদত করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেহুশ হওয়ার পরে স্বপ্নের মধ্যে দেখতেছে ওই দুইজন ফেরেশতা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে, মালিক ইবনে দিনার, শোনো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলতেছে, ভাই কি সুসংবাদ, তাড়াতাড়ি বলো, আমার ধৈর্য কুলাইতেছে না। আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত ইবাদত করেছি, এতটা দরজ দিয়েছি, হাদিস পড়াইছি, কত কিছুই না করলাম, কোন ইবাদত আল্লাহর কাছে মনে হয় কবুল হয় না। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, মালিক ইবনে দিনার, শোনো, তোমার জন্য একটা সুসংবাদ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে খাতা নিয়ে পাঠাইছেন মুমিনের লিস্ট করার জন্য, এই খাতা ছাড়াও আল্লাহর কাছে একটা স্পেশাল লিস্ট করার খাতা আছে। সুবহানাল্লাহ। তুমি মালিক ইবনে দিনারের নামটা ওই স্পেশাল খাতার মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলে, ভাই কি সেই আমল, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটা স্পেশাল লিস্টের মধ্যে তুলেছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে ফেরেশতারা বলতেছে, ভাই ওই আমলটা আর কিছু নয়, যখন তুমি শুনছো কোন নেককারের মজলিস হয়, নেককার লোকের মজলিসে সাথে সাথে তুমি দৌড়ে গেছো। সুবহানাল্লাহ।
নেককার লোকদের মজলিসে বেশি বেশি আসা যা করছো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা মুমিনের সেই স্পেশাল লিস্ট আছে, ওই স্পেশাল লিস্টের মধ্যে তুলে নিছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নেককার লোকের সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। এই জন্য আমিও যদি নেককার লোকের সংস্পর্শে বেশি বেশি যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় আপনাকে আমাকেও নেককার বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নেককার লোকের মজলিসে বেশি বেশি যাওয়া আশা করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দারের মজলিসে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে এমন এক হালত পয়দা করে, যেই হালতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৎকারের জীবনটাকেও তুলে একেবারে আসমান পরিমাণ নিয়ে যান। সুবহানাল্লাহ। হইতে পারে আপনার আমার জিন্দিগির কতটা দিন বাকি আছে কি জানি না, জানি আজকে দেখা গেছে আজকে যদি মারা যায় তা আগামী জুমায় এই নামাজ পড়তে পারবো কিনা, জুমার নামাজ, এই গ্যারান্টি কেউ নাই। এই জন্য নেককার লোকের মজলিসে বেশি বেশি যাওয়া। বিশ্ব ইজতেমায় মানুষ কেন যায়? এই যে নেককার লোকের মজলিস, কথা বুঝেন না, নেককার লোকের মজলিস ওখানে হয়। না জানি আমার কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাফরমানের খাতায় নাম তুলেছেন, কিন্তু নেককার লোকের মজলিসে গেলে ওখানে হাজারো লক্ষ নেককার লোক আছে, আল্লাহওয়ালা লোক আছে। যদি হাত তুলে একবার আমার সাথে বলতে পারে আল্লাহ এই ইজতেমার ময়দানে যারা আছে সবাই মাফ করিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উসিলে আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ঠিক সামনে আসতেছে আমাদের 19 তারিখ চরমোনাই মাহফিল। এটাকে আপনাদের কি মনে হয়? নেককারদের মজলিস তো নাকি? আমি ওখানে 11 বছর সময় কাটাইছি। কত বছর? কাজী ওইখান সম্পর্কে কেউ যদি ভুলভাল তথ্য দেয় আমাকে কিন্তু সহজে বুঝাইতে পারতো না। এখানে রাদিয়ান্ত সম্পর্কে মোটামুটি হলেও আমি কি জানি, আমার নিজের চোখে দেখেছি অনেক মানুষ মদের বোতল নিয়ে ময়দানে গেছে। মদের বোতল কি সাথে নিয়ে গেছে, মানে মদ পান যারা করে তারা নাকি মদ না খাই আর থাকতে পারে না, এরকম একটা অবস্থা হয়। তো সাথে নিয়ে গেছে মানুষ, হাত পা ধরে নিয়ে গেছে কোনো কায়দায়। আল্লাহর ইচ্ছায় 3 দিনের বয়ান শোনার পরে আল্লাহর ফজলে মুখের মধ্যে সুন্নতি দাড়ি উঠছে, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগছে, মাথায় পাগড়ি উঠছে। সুবহানাল্লাহ। আমার নিজের বাস্তব চোখে দেখা। কালু মাস্তান আপনারা জানেন অনেকেই, আবার অনেকে জানেন না। সেই চট্টগ্রামের দস্যু দলের লিডার ছিল, কথা বুঝছেন, যার মানে সিকিউরিটি গার্ড থাকতো অনেক ডাকাত, কথা বুঝছেন, এই ডাকাতদের লিডার ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে ওই ময়দানে যাওয়ার কারণে 3 দিন সময় লাগানোর কারণে এখন সুন্নতি দাড়ি টুপি পাগড়ি মাথায় উঠছে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছেন? এজন্য আমরা বেশি বেশি যাওয়া আসার চেষ্টা করি নেককারদের মজলিসে। একটাই না, সাপোজ দিলাম আমি 2টা বললাম, বিশ্ব ইজতেমা, চরমনের ময়দান, আরো আছে। আপনার যেখানে ভালো লাগে যান, সমস্যা নেই। কিন্তু খবরদার, যেখানে গোমরাহি হয়, ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়, ঢোল বাদ্য তবলা বাজানো হয়, এখানে ভুলেও যাবেন না। আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, যাবেন দেখতে, কিন্তু আপনি তো আলেম না, আপনি জানবেন না কিভাবে কোন আমল করতে হয়। ওখানে জাদু টোনাও করা হয়, অনেক সময় নজরবন্দি করা হয়, আপনার মাথাকে আউট করে তাদের মাইলান করে দিবে, তাদের প্রতি আকৃষ্ট করে ফেলবে, তখন আপনার কোনো উপায় থাকবে না। দুনিয়ার সব মানুষ যদি মিলে বুঝায় সঠিকটা, আপনার সঠিকটা বুঝে আসবে না। এই জন্য ওইখানে যাওয়া ভালো না। যেখানে বেদাতি কোনো ধরনের কর্মকাণ্ড হয়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, আপনি দেখতেও যাবেন না। কিন্তু যেখানে ভালো, যেটা হক সেলসেলার দরবার আছে, এখানে বেশি বেশি যাবেন। কেন? হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হাতের উসিলায়, কোন ব্যক্তির উসিলায় আপনাকে মাফ করে দেন, বলা যায়। এজন্য আমরা ইনশাআল্লাহ হয়তো কিছু টাকা খরচ হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন, বাস্তব ঘটনা বলতেছি। এক আল্লাহর বান্দা এই মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করছে। তো আল্লাহর বান্দার একটা ছেলে অসুস্থ ছিল। কি ছিল? অসুস্থ ছিল। তো অসুস্থ রেখেই আল্লাহর বান্দা চলে গেছে। সুবহানাল্লাহ। কেমন অসুস্থ? কাপনের কাপড় রেডি রাখছে। আল্লাহর বান্দা দিয়ে গেছে যে এই কাপনের কাপড় পরাইয়া আমার ছেলেকে দাফন করো, আমি যাচ্ছি।
আল্লাহু আকবার। কতটা পরহেজগারি আর কতটা তাকওয়া থাকলে এটা পারা যায়। আপনার আমার সন্তান অসুস্থ, এটা রেখে কয়জন যেতে পারবো? পারবো না। যাই হোক, ডাক্তার ফেরত দিছে, কোন ডাক্তার কাজ করতে পারতেছে না, কোন ঔষধে কাজ করতে পারতেছে না। রোগ ভালো করার মালিক কে বলেন? আল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তবে আমরা ঔষধ সেবন করি সুন্নাত হিসাবে। এজন্য এই আল্লাহর বান্দা তার ছেলেকে রেখে মাহফিলে চলে গেছে। 3 দিন মাহফিল শেষ করে খুঁজতেছেন কবর কোথায়। কি খুঁজতেছেন? বাড়িতে এসে কবর, ছেলের কবর খুঁজতেছে, কিন্তু আসলে কবর পাইতেছে না। জিজ্ঞাসা করলো কি খবর? বলতেছে ছেলে আল্লাহর ইচ্ছে আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেন, দেখবেন দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে বহুত কাজ করছেন, কিন্তু দুনিয়ার মানুষ অনেকেই তো কাজ করে, সফল কাম কয়জন হতে পারে বলেন? সফল তো সবাই হতে পারে না। আরে সবাই বাইরে যায়, সৌদিতে যায়, মালয়েশিয়া যায়, সবাই কি অনেক ধনী হয়ে বড়লোক হয়ে আসে? অনেক তো নিঃস্ব হয়ে যায়। কথা বুঝেন নাই? আপনার আমার মতো হাজারো চাষি আছে, সব চাষি কি সফল কাম হয়? আপনার আমার মতো হাজারো ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কি সফল কাম হয়? আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি দুনিয়ার কাজ বহুত করছেন, 3টা দিন সময় লাগাই আসেন, আল্লাহ পাক জীবনকে পরিবর্তন করে দিবেন। আখেরাতে তো দিবেনই, দুনিয়াতে অনেক ফায়দা দিতে পারেন আল্লাহ। পারেন না? কি বলেন? আপনি নেক কাজ করতে যাচ্ছেন, আপনি যদি, এজন্য আমার ওস্তাদ বলতেন যে তুমি তোমার আখেরাতকে সাজাও, তোমার দুনিয়া আল্লাহ সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি তোমার আখেরাতকে সাজাও, তোমার দুনিয়া সাজাইবেন কে? আল্লাহ। কিন্তু মানুষ মনে করে যে না, আমি আর মনে হয় 1 ঘন্টা বেশি কাজ করলে, নামাজ না পড়লে সফলতা বেশি পাওয়া যাবে। কিন্তু না, এটা ভুল। আপনি ইবাদত ঠিকভাবে করেন, কাজ অল্প করেন, বরকত দিবেন কে? আল্লাহ। কথা বুঝেন নাই? খেত একবার নিরেইছেন, সময় পান নাই, ইবাদত করতেছেন। আর এক ব্যক্তি 5 বার নিরেইছে, ধান যখন ফলছে আপনার খেতে আল্লাহ পাক দিলে দিতে পারেন তার চেয়ে বেশি। পারেন না? এই জন্য নিয়ত করে রাখি আগামী বছর বাঁচবো কিনা। অনেকের কাছেই দাওয়াত গেছে, দাওয়াত তো মানে এলাকার সবার কাছেই পৌঁছছে, কিন্তু সবাই নিয়ত করি যে আগামী বছর যাবো ইনশাআল্লাহ, এই বছর মনে হয় যাইতে পারবো না। হিম্মত করেন, আল্লাহ পাক আপনার দুনিয়া সাজাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককার লোকের মজলিসে বেশি বেশি যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।